গ্যাস সংকট এবং লাইনের চাপ না থাকায় বিপাকে দেশের অন্যতম শিল্পাঞ্চল গাজীপুরের কারখানাগুলো। কোথাও এক সপ্তাহ আবার কোথাও 2 সপ্তাহ ধরে গ্যাস না থাকায় উৎপাদন বন্ধ রয়েছে। এদিকে সরবরাহ সংকটে ময়মনসিংহ বন্ধ রয়েছে সিএনজি সরবরাহ। গ্যাস নিতে ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে গাড়ির চাপ, কোনোটি বন্ধ হয়ে খালি পড়ে আছে। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে তাও বলতে পারছে না তিতাস কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে ইফতেখার রায়হান আর ময়মনসিংহ থেকে ইমতিয়াজ আহমেদ। প্রথমে যাচ্ছি ইফতেখারের কাছে। ইফতেখার, আজকে গ্যাস সরবরাহের কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন, আর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ কেমন? ইশতিয়াক, আসলে গত কয়েকদিন যাবতই গ্যাসের যে সংকট সেটি কিন্তু তীব্র আকার ধারণ করেছে এবং আমরা গত কয়েকদিন যাবত দেখছিলাম যে গাজীপুরের যে অধিকাংশ যে ফিলিং স্টেশন গুলো রয়েছে সেখানে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি এবং দীর্ঘ জটলা তৈরি হচ্ছে। তবে যেহেতু গাজীপুর একটি শিল্পাঞ্চল এবং এই শিল্পাঞ্চলে গ্যাস সংকটের সবচেয়ে বড় প্রভাবটি পড়েছে শিল্প কারখানার উৎপাদনে। এবং আমি গাজীপুরের বেশ কয়েকটি এলাকার যে চিত্র সেটি জেনেছি এবং অধিকাংশ শিল্প কারখানা আমরা দেখেছি যে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া যেটি সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও কোনো কোনো কারখানায় তারা বয়লারের গ্যাস চালিত যে বয়লার, সেই বয়লার সচল রাখা যাচ্ছে না গ্যাসের সংকটের কারণে, যে কারণে তাদের উৎপাদন অনেক কারখানা বন্ধ রেখেছেন। আবার কোথাও কোথাও উৎপাদন হচ্ছে, তবে সেটি খুবই কম পরিসরে। এবং আমি যে কারখানাটিতে রয়েছে এই কারখানাটির যে ডাইং সেকশন সেটি গত 3-4 দিন বন্ধ ছিল, তবে আজকে সেটি চালু হয়েছে। এবং আজকে তারা যেটি করছেন যে যে অধিকাংশ কয়েকটি মেশিন চালু রাখছেন, আবার সেই মেশিনগুলো বন্ধ রেখে অন্য মেশিনগুলোকে সচল করা হচ্ছে। অর্থাৎ সবগুলো মেশিন একই সাথে কিন্তু চালানো যাচ্ছে না, যে কারণে তাদের উৎপাদনে একটি ঘাটতি দেখা দিচ্ছে। তাদের সময় মতো তাদের যে রপ্তানি আদেশ সেটি কিন্তু তারা করতে পারছেন না এবং তারা লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন যেহেতু এক শিফট, আগে যেখানে এক শিফট তাদের কারখানা পরিচালনা করা হচ্ছে সেখানে এখন 2 থেকে 3 শিফট কারখানা চালু করতে হয়। কোথাও কোথাও রাতের বেলায় গ্যাসের চাপ যখন একটু স্বাভাবিক হয় সেই সময় তারা একটু রাতের বেলাও কিন্তু শ্রমিকদেরকে কাজ করানো হচ্ছে। এবং অধিকাংশ এই কারখানাটির আমরা দেখেছি যে বেশ কয়েকটি মেশিন কিন্তু বন্ধ রাখা হয়েছে গ্যাস সংকটের কারণে। এবং তারা যেটি বলছেন যে তাদের স্বাভাবিক যে গ্যাসের চাপ সেটি 5 থেকে 6 পিএসআই চাপ থাকলে তাদের উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক থাকে, তবে সেই চাপ এখন আজকে পাওয়া যাচ্ছে 1 পিএসআই, অর্থাৎ যেটি স্বাভাবিকের চাইতে অনেক কম। এবং অনেক কারখানার আমরা কথা বলেছি, যেমন বেশ কয়েকটি শিল্প উৎপাদন কারখানা রয়েছে এবং গণস্বাস্থ্য যে বেসিক কেমিক্যাল সেখানেও কিন্তু প্যারাসিটামল উৎপাদন হয়ে থাকে। সেই কারখানাটিতেও কিন্তু গ্যাস সংকটের কারণে উৎপাদন কিন্তু প্রক্রিয়া ব্যাহত রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু গ্যাস সংকটে মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে গাজীপুরের শিল্প কলকারখানাগুলো। এ পর্যায়ে জানবো ময়মনসিংহের খবর। সেখানে আছেন ইমতিয়াজ। ইমতিয়াজ, সেখানকার শিল্প কলকারখানাগুলোতে গ্যাস সরবরাহের পরিস্থিতি কেমন, পাশাপাশি ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতিও জানাবেন। আমরা আসলে শুনছিলাম গাজীপুরে ইফতেখারের কথা। সেখানে যেহেতু শিল্প কারখানা রয়েছে, ভালুকাতেও কিন্তু প্রচুর শিল্প কলকারখানা রয়েছে, বিশেষ করে পোশাক থেকে শুরু করে বিভিন্ন শিল্প কারখানা। সেখানেও আমরা যতদূর খবর দিয়ে জানতে পেরেছি যে গ্যাসের চাপ একেবারেই কমে যাওয়ার কারণে উৎপাদনে কিন্তু ব্যাহত হচ্ছে। পাশাপাশি যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে কিন্তু দুর্ভোগ চরম আকার পৌঁছেছে। বিশেষ করে গত 3 দিনে আমরা যেটা দেখতে পেরেছি, একেবারে অটো, সিএনজি থেকে শুরু করে ব্যক্তিগত প্রাইভেট কার, সরকারি গাড়ি, অ্যাম্বুলেন্স, বাস থেকে শুরু করে বিভিন্ন যারা চালক রয়েছেন তারা মধ্যরাত থেকে অপেক্ষা করছেন গ্যাসের জন্য। কিন্তু কখন আসলে এই গ্যাস তারা সরবরাহ করতে পারবেন তা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কর্তৃপক্ষ বলতে পারছেন না, স্টেশনের যারা কর্তৃপক্ষ রয়েছে তারাও বলতে পারছেন না। আর আমরা যত জানতে পেরেছি যে ভোর থেকে সকাল 10টা পর্যন্ত ফিলিং স্টেশনগুলোতে কিছু কিছু গ্যাস পাওয়া গিয়েছিল 50 টাকা, 80 টাকা, 120 টাকা পর্যন্ত। কিন্তু 10টার পর থেকে পুরোপুরি বন্ধ রয়েছে ময়মনসিংহের সবগুলো সিএনজি ফিলিং স্টেশনগুলো, যাতে করে যাত্রী দুর্ভোগ তো রয়েছেই, পাশাপাশি এই গাড়িগুলো বন্ধ থাকার ফলে কিন্তু চালক যারা রয়েছেন তারাও কিন্তু কর্মহীন হয়ে পড়ছে এবং তারা খুব বিপাকে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যারা ব্যক্তিগত প্রাইভেট কার রয়েছে, বিভিন্ন গন্তব্যে যাবেন, তারাও কিন্তু যেতে পারছেন না এবং যাত্রী পারাপারও কিন্তু চরম দুর্ভোগ পোয়াচ্ছে। অনেকে অপেক্ষা করতে করতে আসলে খুবই ক্লান্ত হয়ে পড়ছেন এবং প্রত্যেকটা সিএনজি আসলে তারা বসে আছেন যে কখন আসলে গ্যাসের চাপটা একটু বাড়তে পারে, কিছু গ্যাস নিয়ে হয়তো তারা তাদের গন্তব্যে ফিরতে পারেন, কিন্তু কখন বাড়বে সেটি কিন্তু একেবারেই বলা যাচ্ছে না। পাশাপাশি যেটা আগেও বলছিলাম যে যেহেতু গাজীপুরের পরে ভালুকায় প্রচুর শিল্প কারখানা
কারখানা রয়েছে এবং সেখানে গ্যাস ভিত্তিক বিভিন্ন শিল্প কারখানাগুলো রয়েছে, সেখানে পোশাক থেকে শুরু করে অন্যান্য যে শিল্প কারখানাগুলো সেগুলো কিন্তু গ্যাসের চাপ কম থাকায় চরমভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে। সুতরাং একটা বিপর্যস্ত অবস্থা কিন্তু নেমে এসেছে এবং চালকরা যেটা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে বা তিতাসের কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পেলে তাহলে হয়তো তাদের এই অপেক্ষার প্রহরটি কমতো। তারা আসলে সঠিক কোনো কিছু জানতে পারছেন না আসলে কখন আসতে পারে। আমরা তিতাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা বলছিলেন যে মহেশখালী ডিপোতে যে গ্যাস রয়েছে সেখান থেকে গ্যাসের সরবরাহ কম হচ্ছে, অর্থাৎ কাছাকাছি এলাকাগুলোতে কিছু চাপ থাকলেও যত দূরে যাচ্ছে চাপগুলো একেবারেই কমে আসছে। এবং তারাও যেটা বলছেন যে তাদের প্রত্যেকটি গাড়ি কিস্তিতে রয়েছে, কিস্তির প্রতি সপ্তাহে কিস্তির ঘানি টানতে হচ্ছে, সংসার চালাতে কষ্ট হচ্ছে, বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে এই কয়েকদিন ধরে খুব নাজুক একটা অবস্থায় রয়েছে এবং 6-7 ঘন্টা 8 ঘন্টা সারা রাত পর্যন্ত তারা বসে থাকছেন। এবং এই পরিস্থিতিতে আসলে কবে নাগাদ কখন এইটি ঠিক হবে সেটি কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আজ পাশাপাশি আরেকটু বলতে চাই যে ময়মনসিংহের যে রান্নার গ্যাসগুলো সেটিও কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। বিভিন্ন এলাকাগুলোতে রান্নার গ্যাসের সংকট রয়েছে এবং রান্না করতেও কিন্তু সমস্যা পোহাতে হচ্ছে এবং যার কারণে এলপিজি গ্যাসের দিকে ঝুঁকছে। এবং চালকরা যেটা বলছেন যে পেট্রোল কিংবা এলপিজির দিকে যদি তারা ঝুঁকেন তাহলে তাদের উৎপাদন খরচটা বা ভাড়াটা তাদের বেশি নিতে হবে এবং সেই ক্ষেত্রেও কিন্তু যাত্রীদের সাথে তাদের বাকবিধানটা হয়, বিভিন্ন সময় দুর্ভোগটা এটা কিন্তু আরও বাড়তে পারে। এবং এই বিষয় নিয়ে কিন্তু যেটা সবশেষ যেটা তারা বলছেন যে যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট ব্যাখ্যা এবং এই গ্যাস সরবরাহ যত স্বাভাবিক, যতক্ষণে স্বাভাবিক হয় সেটি কিন্তু তারা চাচ্ছেন। তো সব মিলিয়ে একটা বিপর্যস্ত অবস্থা ময়মনসিংহের গ্যাস ফিলিং স্টেশনগুলোতে চলছে এবং যত দ্রুত সম্ভব এই সমস্যা যেন কাটিয়ে ওঠে সেই দাবি কিন্তু জানাচ্ছেন চালক থেকে শুরু করে যাত্রীরা। সব মিলিয়ে এই ছিল ইশতিয়াক আমার কাছে সবশেষ। গাজীপুর ও ময়মনসিংহের গ্যাস সরবরাহের সার্বিক পরিস্থিতি জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।